গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। ঘুম থেকে উঠে আমাদের দুজনের চা খাওয়া হয়ে গেছে। তোমরা তো জানোই, যতক্ষণ না চা খাওয়া হয় ততক্ষণ আমি কোনো কাজেই হাত দিতে পারি না, কারণ কোনো কাজ করতেই আমার ভালো লাগে না যতক্ষণ না এক ঢোক চা আমার মুখে যাচ্ছে। শুধু কাজ বলে না, সামান্য কথাটুকুও বলতে ইচ্ছা করে না সকালবেলা এক ঢোক চা না খাওয়ার আগে। তো এটা আমার অভ্যাস, এক একজনের এক একটা নেশা থাকে। আমার হচ্ছে চায়ের নেশা, তাও মেনলি সকালবেলা। সন্ধ্যাবেলা চা না হলেও চলবে, কিন্তু সকালবেলা কিন্তু আমার চাটা লাগবেই ঘুম থেকে উঠে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বিছানার চাদরটা সুন্দর করে টান টান করে গুছিয়ে ফেললাম, আর বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। তবে কম্বলগুলো আমি ভাঁজ করিনি, কারণ ওগুলো একটু বড়, তো তাই আমার বরই ভাঁজ করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, তো বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, দেখতেই পেলে সকালে চা খাওয়া হয়ে গেছে। আর এখন বাজে সকাল 10টা 15। আজকে একদম পারফেক্ট টাইমে আমরা সকালের খাবারটা খাচ্ছি। রোজ এরকম হয় না, তো এবার থেকে ভাবছি এরকমটাই করব, না হলে খুব গন্ডগোল হয়ে যাচ্ছে। তো আজকে সকালের খাবারে কি আছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, সকালের খাবারে আছে আলু সিদ্ধ, গরম গরম ভাত আর ঘি। দুজনের একই খাবার, দেখতেই পাচ্ছ। ভাতের নিলেই গরম হয়ে যাবে। তো যাই হোক, কালকে সারাদিন আমাদের দুজনেরই ভাত খাওয়া হয়নি, তাই জন্য আজকে আমরা সকাল সকাল একদম গরম ভাত নিয়ে বসে পড়েছি। ঠিক আছে, ও ভাত টাত খেয়ে ও বাজারে যাবে, বাজার থেকে বাজার করে এনে দেবে, তারপর আমি রান্নাবান্না করবো। বাড়িতে কোনো বাজার সবজি কিছুই নেই। তো চলো, তারপরে ও দোকানে চলে যাবে, তারপরে আমি টুকটুক করে আস্তে আস্তে রান্নাবান্না, স্নান টান করে রান্নাবান্না করবো। এই যে বিছানা টিছানা একদমই গোছানো কমপ্লিট। আর এই যে পিছনে আমার টেডিটা বসে আছে। একটা বোন না দিদি, ওটা কেন যে ভিডিও পাঠিয়েছে। তো যাই হোক, ভিডিওটা পাঠিয়েছে, এত ভালো লেগেছে। আমি বলেছিলাম যে স্ক্রিনশট তুলে আমাকে পাঠাও, তো অনেকজন স্ক্রিনশট তুলে পাঠিয়েছে, আর একজন তো কি সুন্দর ভিডিও পাঠিয়েছে। আমার খুব খুব ভালো লেগেছে, খুব। আমি কত সময় দেখছিলাম ভিডিওটা। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে যদি পারি তো শেয়ার করে দেবো ইউটিউবে। হ্যাঁ, চলো টাটা। পরে বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমার বর মশাই চলে গেছে বাজারে গেছে। যা যা আনতে বলেছি সেগুলো আনবে। তারপরে আমি রান্ধন বারণ করব। তবে দুপুরে তো বরকে খাইতে দিতে পারবো না। আমার কি কষ্ট হয়, আমার ভালো লাগে না জানো তো। এই যে দুপুরবেলা রান্না করব, তারপরে দুপুরবেলা ওকে খেতে দিতে পারি না, একা একা খেতে হয়, ভালো লাগে না। রান্না করে বরকে খেতে দেবো সবার প্রথমে, এইটাই তো ভালো লাগে বলো। কিন্তু ওকে সেই রাত্রিবেলা খেতে হবে বাড়ি এসে। কাছাকাছি যদি থাকতাম তাহলে তো দুপুরবেলা বাড়িতে এসেই খেত। এবার যেহেতু এত দূরের রাস্তা, একবার দুপুরে বাড়ি আসবে, আবার যাবে, আবার আসবে, অসম্ভব। এবার এটা যদি দোকান থেকে বাড়িটা কাছাকাছি হতো তাহলে কি হতো বলো তো, ও দোকান থেকে সোজা দুপুরে আমার কাছে চলে আসতো, এসে তারপর আমার সাথে কিছু সময় কাটাতো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করতো, তারপর আবার বিকেলবেলা দোকানে যেত, আবার রাত 10টায় ফিরতো। তাহলে কিন্তু আমার অতটাও মন খারাপ হতো না, তাই না, কি না বলো। কিন্তু সেই সকাল এখন চলে যায়, সকাল 10টা 11টার সময় বেরোয়, আর সেই রাত 11টার সময় বাড়ি আসে, আর সারাটা দিন আমার একা 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 একা। ও কাজে গিয়ে যাক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ও দুপুরের টাইমটা যখন ফাঁকা পায়, ও তো সবসময় দোকানে থাকে না। ও যেমন ধরো এখান থেকে 10টায় বেরোয়, 10টা বা কোনো দিন 11টা বেরোই, দোকানে পৌঁছে দোকানে দুপুরটা থাকে, তারপরে 2টোর সময় দোকান বন্ধ করে দেয়। দুপুরবেলা 2টোর সময় দোকান বন্ধ করে ও চলে যায় ওই বাড়ি গিয়ে স্নান করে, ওই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে, ওই বাড়ি গিয়ে রেস্ট নেয়, ঘুমায়। তারপরে আবার 4:30টার দিকে আবার দোকান খোলে, তাহলে 2টো থেকে 4টে 4:30 অবধি ও পুরো ওই বাড়ি থাকে। এবার যদি আমার কাছে এবার কাছাকাছি বাড়ি হতো, তাহলে ওই সময়টা তো আমার সঙ্গে থাকতে পারতো, আমার সঙ্গে সময় কাটাতে পারতো, তাহলে আমার আর অতটাও মন খারাপ হতো না, আর আমার একা একাও লাগতো না, তাই না বলো। তো যাই হোক, যেহেতু আর কিছু করার নেই, আমাদের বাড়িটা দূরে, তাই দোকান থেকে ওই বাড়িটা কাছে বলে তাই ওই বাড়িটাই যাতায়াত করে। তাই আমার খুব মন খারাপ লাগে যে ওই সময়টা তো আমার সঙ্গে থাকতে পারতো। তো যাই হোক, আর কি করা যাবে। ও মনে হচ্ছে বাজার থেকে চলে এসেছে। এসেছ কই? কি এনেছো? বাঁধাকপি, কাঁচা লঙ্কা, ডাল আর মেটুলি, শুধু মেটুলি পেয়েছো? সবগুলোই পেয়েছি। ভালো হয়েছে।
সাইকেলটা এখন চার্জে দিচ্ছে, চার্জ হয়ে গেলেই বেরিয়ে চলে যাবে। বাজার তো করে নিয়ে এসেছে, আমি এবার যাই, এবার রান্নাঘরে আস্তে আস্তে, চাপ নেই, দুপুরবেলা যেহেতু খাবে না, আস্তে আস্তে করে নিলেই হয়ে যাবে। গন্ডগোল হয়ে যাচ্ছে জানো তো। বন্ধুরা, অনুপমের তো দোকানে যাওয়ার কথা ছিল, তো এখনো পর্যন্ত যেতে পারিনি, কারণ হচ্ছে আজকে আমার ইউএসজি ডেট আছে। এবার মোট 3 দিন টাইম ছিল, 15, 16, 17। এবার আজকে যেহেতু 16 তারিখ, কালকে 17 তারিখ, আমরা ভেবেছিলাম আমরা কালকে করাবো, কালকেই ব্লাড টেস্টটা করাবো আর ইউএসজি করাবো। এবার আজকে আমি ব্লাড টেস্টের জন্য ফোন করেছিলাম যে কালকে ব্লাড টেস্ট করাবো বলে, আমাদের চেনা জানা। তো যাই হোক, এবার ফোন করালাম, তা বললো ইউএসজি রিপোর্টগুলো দিন। হ্যাঁ, যে ইউএসজি তো এখনও করিনি। বলছি তাহলে তো হবে না, আগে ইউএসজি রিপোর্ট, আগে ইউএসজি করতে হবে, তারপরে ব্লাড টেস্ট করতে হবে, না হলে হবে না। আর এই টাইম ওভার হয়ে গেলে কিন্তু তাহলে আর হবে না, বেকার হয়ে যাবে, আবার নতুন করে অন্য কিছু রিপোর্ট করতে হবে। তাই জন্য ঝটপট করে আবার অনুপম গেল, গিয়ে নাম লিখিয়ে এসেছে। আজকে দুপুরবেলা হয়তো হবে, দুপুরবেলায় হবে ইউএসজি। 4:30 সময় টাইম দিয়েছে। এতে তো খাওয়া না খাওয়ার কোনো ব্যাপার নেই, আজকে না করলে হবে না। আমরা ভেবেছিলাম কালকে করাবো, কিন্তু আজকে না করলে সব গন্ডগোল হয়ে যাবে। কী হবে বলো তো, আবার নতুন করে ডাক্তার দেখা দেবে, আবার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা লিখবে, তারপরে আবার একদিন পরীক্ষা নিরীক্ষা করে তাই আবার ডাক্তারের কাছে দেবে, অনেক ঝামেলা হয়ে যাবে। তো যাই হোক, কত ঝামেলার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, তো আমি এখন রান্না বান্না করবো, আমাকে একটু হেল্প করে দিয়েছে ঝটপট সবজি কেটে। তো তোমাদের একটা কথা বলি বন্ধুরা, কিছু কিছু মানুষের উদ্দেশ্যে, আমি কোনো কাজকর্ম করতে পারছি না তো, বা করছি না, ভালো লাগছে না, তো কিছু কিছু মানুষের অনেক সমস্যা, যারা কমেন্ট করো 2-1 জন, সবাই না, অনেক ভালোবাসার মানুষ আছে তোমরা আমার, যারা আমাকে ভালোবাসো, তাদের কথা না বললেই নয়। শুধু যদি খারাপ কমেন্টের বিষয়ে কথা বলি তাহলে তো ভুল বলা হয়, তাই না? তোমরা অনেকেই বলেছো যে খারাপ কমেন্ট ইগনোর করো। দেখো, যতই ইগনোর করি, যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, চোখে তো পড়েই যায়। এবার অনেকে বলবে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে তো ভালো খারাপ মিশিয়েই কমেন্ট আসবে, একদম ঠিক, এটাও ঠিক, কিন্তু কি বলো তো, প্রতিনিয়ত একটা কমেন্ট আসছে, তো তার জন্য ভাবলাম একটু রিপ্লাই দিই। কথাটা হচ্ছে এই যে আমি কাজকর্ম করতে পারছি না, তোমরা অনেকে বলছো অতিরিক্ত ন্যাকামি করছো, আগে কেউ কি মা হয়নি, তুমি একাই মা হচ্ছ মনে হচ্ছে, আমরাও মা হয়েছি, আমরা এরকম করিনি। আমি বুঝলাম না যে আমি কি করলাম বা আমি কি করেছি। আমি আমার মতন আছি, ভালো আছি। আমার শারীরিক অসুস্থতা বলতে আমার একটু বেশি দুর্বল, সবসময় ক্লান্তি, ঘুম, আর এইসব নিয়েই চলছে আমার দিন। আমার কখনো মুড ভালো থাকছে, কখনো মুড খারাপ থাকছে, কখনো আমার হাসি পাচ্ছে, কখনো কান্না পাচ্ছে। এগুলো হচ্ছে প্রেগনেন্সির সিমটম, এগুলো সবার সাথেই হয়। তো যাই হোক, প্রেগনেন্সি কিন্তু এক একজনের এক এক রকম হয়, সব মেয়েদের যে একরকম সিমটম হবে সেরকমটা কোনো কথা নেই। আর আমি কি করছি আমি তো সেটাই বুঝতে পারলাম না। আমার বাড়িতে বলছে প্রেগনেন্সি হলে বাসন মাজতে কি কষ্ট হয়, আমার হচ্ছে, সেই জন্য আমার বাড়ির লোক কাজের লোক রেখেছে। আমার বাড়ির লোক তো বলেছে যে আমার বর বলেছে যে রান্নার লোকও রেখে দেবে, আমাকে রান্নাও করতে দেবে না। এগুলো হচ্ছে কেয়ার, ভালোবাসা। এগুলো কি বলবো, আমি এগুলো পাচ্ছি, আমি এগুলো লাকি যে আমাকে কেউ কাজ করতে দিচ্ছে না। আর আমার কাজ করতে সত্যি বিশ্বাস করো, আগে তো আমি সমস্ত সব কাজ করতাম, A to Z, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সমস্ত সব কাজ। এখন আমি পারছি না, কারণ আমার এখন করতে ভালো লাগছে না, এখনো ইচ্ছা করছে না, সবসময় দুর্বল লাগছে, শুয়ে থাকতে ইচ্ছা করছে। এবার কাজকর্ম করতে হয় প্রেগনেন্সিতে, কিন্তু আমার ডাক্তার আমার সত্যিই যেমন বলতে ভারী কাজ বা বিশেষ কোনো শরীরে জোর দিয়ে কাজ করতে বারণ করেছে, যেহেতু আমার PCOD ছিল তার জন্য। এবার তোমরা অনেকে বলেছো তাহলে তুমি গাড়ি জার্নি করছো, হ্যাঁ করছি, কিন্তু খুবই কম, আমি কিন্তু খুবই কম গাড়ি জার্নি করি, তাও দরকারি করি, আর মাঝে মাঝে একটু বেদরকারে যদি বাজার টাজার যাই তাও কাছাকাছি, খুবই কম, আস্তে আস্তে একদম সাবধানে যাই। সবসময় তো ঘরবন্দি হয়ে থাকতে ভালো লাগে না, আমিও তো একটা মানুষ, আমি সারাদিন একা একা থাকি, ওরকম সারাদিন বাড়িতে থাকে না, আমার ঘরের মধ্যে দম বন্ধ লাগে। এবার ও যখন বাড়িতে আসে মাঝে মাঝে একটু জাস্ট বাজারের দিকে যাই, আবার সঙ্গে সঙ্গে চলে আসি। হ্যাঁ, একদম স্লো। তোমরা বললে হয়তো বিশ্বাস করো, তোমরা অনেকে বলো যে বাইক জার্নি করা যাও না, ওর থেকে অটোতে যাও, টোটোতে যাও, কিন্তু আমি অটো টোটো আমরা দুজনেই কেউ ভরসা করি না, কারণ হচ্ছে অটো টোটো প্রচুর ঝাঁকুনি হয়, ওর থেকে বাইকে আমরা একদম স্লো যাই, মানে এত স্লো মানে কেউ চালায় না বোধহয়। তো যাই হোক, আমরা খুব সাবধানে যাতায়াত করছি। তো এইটুকু এটাই বলবো যে এরকম কমেন্ট করো না, মা সবাই হয়, সবাই মা হোক, পৃথিবীর সমস্ত মেয়েরাই মা হোক, এটাই আমি কামনা করি, কিন্তু এক একজনের সিমটম এক এক রকম। এটা তোমাদেরকে যারা কমেন্ট এরকম করছেন তাদেরকে এটা বুঝতে হবে, ঠিক আছে?
সবার সিমটা একই রকম হয় না। আর আমি একটু ছোটোবেলা থেকে বেশি আদুরে, একটুখানি হাত কেটে গেলেও সেটা নিয়ে বাড়ি মাথায় করা এরকম একজন মানুষ। কারণ ছোটোবেলা থেকে সেই আদর আহ্লাদ পেয়েই বড় হয়েছি। বাবা মার একমাত্র মেয়ে, সবসময় আদরে মাথায় তুলে রেখে মানুষ হয়েছি, তাই জন্য সেই আদর আহ্লাদটা পেয়েই আমার অভ্যাস। আর বিয়ের পরেও সেইভাবেই বর আমাকে রাখছে। আমার বাড়িতে বিয়ের আগে যেমন থাকতাম, বিয়ের পরেও আমি সেরকমভাবেই থাকি। আমার কোনো রকম কোনো চাপ, কোনো রকম কিচ্ছু নেই, আমি খুব ভালো আছি। তো যাই হোক, সবাই আমাকে ভালোবাসে, আদর করে, যত্নে রাখে, তোলা করে রাখে। তার জন্যই বোধহয় তোমাদের কাছে এটা ন্যাকামি মনে হচ্ছে। তো হতে পারে, সবার কাছে না, কিছুজন মানুষের কাছে। তো ভাবলাম কিছু কথা বলি, তাই জন্য বললাম। ঠিক আছে, তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভুলভাল বকছি। আচ্ছা, সবাই ভালো থেকে সুস্থ থেকো। এখন আমি রান্না করব, আমাকে সবজিটা হেল্প করে দিচ্ছে, কেটে দিচ্ছে। এই আলুতে হবে তো? হয়ে যাবে। তুমি আমাকে কুচি দাও আলুটা, এই আলু বলছি। আমি এর মধ্যে কিছুটা বাঁধাকপিতেও দিয়ে দেবো, এতটা পুঁই মুচুরিতে দেবো না। আরও একটা কাটতে হবে তাহলে বাঁধাকপিতে দেওয়ার জন্য। এরকম করতে হয়? তাহলে এটা কেটে দিচ্ছি। বাঁধাকপি আজকে নিরামিষ করব, কারণ মাছ মাংস সত্যি বলতে ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না। মাছ খেতে এত ভালোবাসতাম, একবারে 2 পিস করে মাছ খেতাম। কিন্তু এখন আজ কতদিন হয়ে গেছে মাছ খাইনি, সত্যি কথা মাছের প্রতি কোনো ভালোবাসা জাগছে না। তো মনে হচ্ছে সবসময় শুধু একটু নিরামিষ খাই। তাও তো আগের সপ্তাহে অনেক মাটন খাওয়া হয়ে গেছে, আর খাবো না, খাওয়ার প্রতি কোনো ইচ্ছাই নেই। একটু দেশি মুরগির ডিম আছে যেহেতু, আমার দেশি মুরগির ডিমের ঝোল একটু খেতে ইচ্ছা হচ্ছে, তো ওটা আমি কালকে করবো, আজকে আর করছি না। পটল দিয়ে করবা? না, পটল দিয়ে ডিম রান্না যায় না? যাই, কিন্তু আমি নতুন পটল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। পটল 300 টাকা কিলো বলছো যে? নেই আমি বাড়ির থেকে নিয়ে আসবো। কালকে নিয়ে বাড়ির ওইদিকে বাড়ি দিয়ে 200 টাকা। 200 টাকা। তাও সে পটল দেখে পছন্দ হচ্ছে না, মানে মনে হচ্ছে না গায়ে কিছু নেই। হ্যাঁ, ছোট বাচ্চা পটল। যাই হোক, তাও নিয়ে আসতে হবে। একটু পটল খেতে খুব ভালোবাসি, সত্যি কথা। শীতকালের সবজি ফুলকপি খেতে খুব ভালোবাসতাম, খুব খেয়েওছি। এবার গরমের সবজি পটল, উচ্ছে এগুলোও ভালোবাসি, কোনো সমস্যা হবে না। যে কোনো একটা সবজি ভালোবাসলেই হলো, সেটা দিয়েই পার করে দেওয়া যাবে। হবে তো হবে। হ্যাঁ, হয়ে যাবে। আজকে কি রান্না হবে তোমাদের দেখাচ্ছি। না, আলুটা কেটে দিল, ঝটপট করে রান্না করি, কারণ দুপুরে খেয়ে দিয়ে আবার বেরোতে হবে আমাদের। আবার ও আবার একটু হাবড়ায় যাবে, কারণ আমাদের সেই আগের ইউএসজি রিপোর্টটা আনা হয়নি এখনো। দিন গেছিলাম, সেই রিসিপ্ট নিয়ে যায়নি বলে নেওয়া হয়নি। তো ও সেটা আবার নিয়ে আসবে। আমি সাইকেলেই চলে যাব। হ্যাঁ, একা যাবে যেহেতু। সাইকেলে যাব, বেশি দূর না, 10 কিলোমিটার এখান থেকে। ট্রেনে গেলে ভালো কথা, কিন্তু ট্রেনে তো সাইকেল নিয়ে যাওয়া যায় না। আমার ওখান থেকে অতটা যেতে হবে। যদি ট্রেনে সাইকেল নিয়ে যাওয়া যেত তাহলে কোনো ব্যাপারই ছিল না, বলো। আগে যেত, এখন এত মানুষ ওই জিনিসটাকে করে ফেলেছে। হ্যাঁ, না নিয়ে যাওয়া উচিত না ওসব ট্রেনে ঝামেলা করা। চলো ঝটপট করে দিক, আগে গুছিয়ে দিই, তারপরে আমি রান্না করবো। আর ভাত তো সকালে করে রেখেছি, ভাত করার এখন আর ঝামেলা নেই। দুপুরটা ওই দিয়ে হয়ে যাবে, রাত্রে আবার দেখি কি করা যায়। আর সেই কালকে লুচি এখনো রয়েছে, কুচি একদম। হ্যাঁ, ভাজা করব। কি সুন্দর হয়েছে এই ছুরিটা, জানো তো, একদম ধার, আর ঝটপট করে কেটে যাচ্ছে। আমি একটু জল খাই, অনেক কথা বললাম তো, কষ্ট হয়ে যাচ্ছে, একটুতেই কষ্ট হয়ে যায়, এখন শরীর ভারী হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে। তো এই দেখো, আমি রান্না করছি, তেলের ওপর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, আলু, আর এখন দিচ্ছি পুঁই মুচুরি যাই বলো না কেন, অনেকে অনেক কিছু বলে, সেটাই দিচ্ছি। হেভি লাগে জানো তো, আমার এটা সব থেকে প্রিয়, ওই জন্য ওকে বাজার থেকে আনতে বলেছিলাম। আমি বলেছিলাম ডালপালা হলেও সমস্যা নেই, আবার ছাড়ানো হলেও সমস্যা নেই, যেটা খুশি নিয়ে আসলেই হবে। তো ছাড়ানোই পেয়েছে, এখন ডালপালা সময় পাওয়া যায় না অতটা। আচ্ছা, না এইটাই ভালো হয়েছে, এইটা যা লাগবে না বন্ধুরা, গালে পট করে আওয়াজ হবে, হেভি লাগবে। আর এইদিকে দেখো, আমি ডাল ধুয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর বাঁধাকপি কাটা হয়ে গেছে, কেটে এই যে এইখানে রেখে দিয়েছি। আর আমার এইগুলো সব মাজা বাসনগুলো সব আমার র্যাকে সাজাতে হবে, এইটুকু র্যাক। আর বাসন দেখো, বাসনের সাম্রাজ্য হয়ে গেছে আমার। এই উপরটা যদি ফাঁকা থাকতো, উপরে কিছু বাসন তুলে দিতাম। আমি কবে থেকে বলছি এই কৌটাগুলো নামাতে হবে, নামিয়ে উপরটা পরিষ্কার করে বাসন উপরে কিছুটা তুলতে হবে, যেমন প্রেশার কুকার। সব সময় তো প্রেশার কুকার টোকার লাগে না। দেখো কি করবো, আর এই দেখো আমার বড় চ্যানেলে ভিডিও করছে, এখানে স্ট্যান্ডে লাগিয়ে। আমি দেখাবো যে রান্নাঘরে আমরা কি করি দুজন, তাই বুঝলে। এই দেখো, আমি এই যে পুঁই মুচুরি কিন্তু ভাজছি, দেখো আলুগুলোর কালার দেখো পুরো লাল হয়ে গেছে।
ডাল সিদ্ধটা প্রায় হয়ে গেছে, এক্ষুনি হয়ে যাবে। ফাঁকা বোতল কি এখানে আছে মনে হয়? হ্যাঁ, দেখো এই বাসনগুলো র্যাকে সাজিয়ে দিচ্ছে। ও ভেবেছিল যে কালকে ছুটি নেবে, আর কালকে একবার ইউএসজি হবে, আবার রক্ত রিপোর্ট হবে, সব কালকে হবে, তাই তো? কিন্তু সব গন্ডগোল হয়ে গেল। যাই হোক, আজকে দ্বিতীয় দিন। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার একটা রান্না হয়ে গেছে, ডালটা এবার ফোড়ন দেবো, তাই কড়া বসিয়ে দিয়েছি। আর এই যে কালকে যে রিফাইন তেলটা লুচি ভেজেছিলাম না, সেই রিফাইন তেলটা এর মধ্যে নামিয়ে দিয়েছে। আর বাসন অনেকটা র্যাকে সাজিয়ে দিয়েছে, এখনো নিচে কিছুটা আছে, সেটা পরে দেখছি কি করা যায়। এই যে এটো বাসনগুলো এর মধ্যে রাখা হয়েছে। চলো ডালটা আমি ফোড়ন দিই এখন, আরও পেঁয়াজটা কেটে দিচ্ছি, এটা কেটে দিয়ে বেরিয়ে যাবে। এটা ঘরে রেখে আসবে। হ্যাঁ, কি সুন্দর হয়েছে। একটু বসা ডাল করছে, আমার বড় ঘন ডাল খুব ভালোবাসে। একদম উঁচু উঁচু অবধি হয়েছিল, ঢাকনা দিয়ে দিয়ে আমি সেই থেকে রেখেছি। তো দেখো কতটা কমে গেছে, আরও কমে যাবে। ফোনের চার্জটা শেষ হয়ে গেল, ফোন চার্জ দিতে হবে, 15% চার্জ। তো এটা এখনও ঢাকা দিতে হবে। নুন দিয়েছিলাম, নুন দিয়ে তাই এখন আমি ভাপাচ্ছি, মানে ভাজা করব, আগে কমে যাক। বন্ধুরা, সমস্ত রান্নাবান্না সব কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করেছি। আর এটো বাসনগুলো এই যে ওইখানে জমিয়ে রেখেছি, আর এইটা ঝাড় দিয়ে মুছে দিয়েছি, তো পুরো ক্লিন। তো আমি এবার দরজাটা দিয়ে দেব। আর রান্না করে ঘরে সব নিয়ে চলে গেছে। তো এবার শুধু স্নান করবো, অনুপম বাড়ি আসুক, কারণ ও না আসলে তো জল গরম করতে পারবো না। তোমরা বলতে পারো যে এখনও জল গরম করে স্নান করছে, আসলে আমি না চাই না জল গরম করে স্নান করতে, কিন্তু এত পরিমাণে ঠান্ডা জল কি বলবো। ভিডিও এডিটের কাজ অল্প একটু বাকি আছে, তো আসার আগে সেটা কমপ্লিট করে ফেলি, ঠিক আছে? চলো, করেছিলাম ওর কাছে, বললো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো চলো খাটে বসে বসে কাজটা কমপ্লিট করে আনি। এমনি তো সব কাজ কমপ্লিট, রান্না বান্না, গ্যাস মোছা, রান্নাঘর মোছা, ঘর তো মুছেই দিয়ে গেছে দিদি সকালে এসে, ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেছে, বাসন মেজে দিয়ে গেছে, কোনো চাপ নেই। চলো পরে আসছি, রিল্যাক্সে এখন একটু বসে নিই, মাথা ব্যথা হয়ে গেছে। স্নান টান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে, ভিডিওটা এক্ষুনি আপলোড করবো, তবে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, এক্ষুনি খেতে বসবো। আমার রান্না তো হয়ে গেছে অনেক আগেই, এবার ও না আসা পর্যন্ত তো স্নান করতে পারছিলাম না, গরম জলে যেহেতু করি। তো ও আসলো, তারপরে স্নান করলাম, ও স্নান করলো, তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না বান্না করলাম। এটা গতকালের সেই হচ্ছে ঘুগনি আর লুচি একটুখানি আছে, আর লুচিটা আছে ওর মধ্যে একটা বোধহয়, দুটো। আর এই হচ্ছে আজকের রান্না, ঠিক আছে? তো চলো দেখাই। এই যে হচ্ছে বাঁধাকপি ভাজা, ঠিক আছে? এই দেখো আমার ফোনে ফ্ল্যাশ নেই বলে বাঁধাকপি ভাজা, তার সাথে করেছি এই যে পুঁই মুচুরি আলু দিয়ে ভাজা, ঠিক আছে? সাদা লাইট জ্বলছে না, এই তো এবার কত সুন্দর লাগছে। পুঁই মুচুরি ভাজা, আর তার সাথে আছে এই যে ডাল। ডালটা ঘন করে, আমার বরের পছন্দের ডাল তো, ঘন করে ডাল পছন্দ করে, তার জন্য এই যে এই 3 পদের রান্না। আজকে অনেক দিন পরে আমি 3 রকম রান্না করলাম, বলো? বহুদিন করি না 3 পদের রান্না। চলো বন্ধুরা ভাত খেয়ে নিই, ঠিক আছে? আর খাওয়ার সময় থালাটা নিয়ে আসবা। আসলে না আমাদের এরকম সুস্বাদু খাবার দেখলে এমনি অলরেডি গাল দিয়ে পাগল। চলো, তো হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া তো করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে অল্প একটু রেস্ট নিয়েছিলাম, এই যে এখানে শুয়েছিলাম দুজন মিলে। তারপরে এই যে উঠে পড়েছি, আর উঠে পড়ে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি, দেখে বুঝতেই পারছো। আর এই যে দেখো সব রিপোর্ট নিয়ে নিয়েছি, আগের দিনের যে আল্ট্রাসাউন্ড রিপোর্ট সেটাও নিয়েছি, যদি লাগে বাই চান্স বলা যায় না। আর প্রেসক্রিপশান সব কিছু নিয়ে নিয়েছি, এক্ষুনি বেরিয়ে যাব। আসলে দেরি করে বেরোচ্ছি, কারণ আসলে আজকে আমাদের যেখানে ইউএসজি হবে না, এটা গোবরডাঙ্গার মধ্যেই, হাবড়ায় যেতে হবে না, তাই জন্য বেশি তাড়াহুড়ো নেই। সোয়েটার পরে যাব, এখন বাজে হচ্ছে 4:40, সোয়েটার পরে যাব কারণ ঠান্ডা লাগছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে। আর আসতে যদি সন্ধ্যা হয়ে যায়
আমরা তো একেবারে রিপোর্ট নিয়ে ফিরবো আজকে, তাই তো? চলো, আমি রেডি। তুমি রেডি? না, আমি শুধু জামাটা, জামা বলতে সোয়েটার। জামাও পরতে হবে। তো এই দেখো আমরা কিন্তু বেরিয়েই পড়েছি, বাইকে আস্তে 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 যাচ্ছি। চলো একটুখানি কাছাকাছি বসে আছি এসে, আর অনেক টেনশন হচ্ছিল এই মুহূর্তে আমার, কারণ এই রিপোর্টটার জন্য অনেক দিন ধরে আমি উদ্বেগ হয়ে আছি। কি হবে না হবে এটা জানার জন্য তো মনের ভেতরে কেমন অস্বস্তি চলে, তোমরা তো বুঝতেই পারছো আশা করি। তো যাই হোক, তারপরে গিয়েছিলাম ভিতরে, আর ভিতরের কাজ মিটে গেছে, বেরিয়ে চলে এসেছি। আর রিপোর্টে কি হয়েছে না হয়েছে তোমাদের সঙ্গে বলবো পরে, ঠিক আছে? তো চলো বাড়িতে যাব আমরা এখন, এখানকার কাজ মিটিয়ে টাকা পয়সা দিয়ে তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। আর আমি আর আমার বর এসেছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু একদম কমপ্লিট। তো চলো বাড়ি যাব, তাড়াতাড়ি হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। রিপোর্টও হাতে পেয়ে গেছে, রিপোর্টটা আবার আরেকজনকে পাঠাতে হবে, সেটা হচ্ছে ব্লাড টেস্ট করা হবে, কাল সকালবেলা ব্লাড দিয়ে যাবে, তো সেখানে পাঠাতে হবে, বাড়ি গিয়ে পাঠাবো। বাইকটা ঘোরাও। কি টেনশন হচ্ছিল রিপোর্ট করার আগে। চলো, এই দেখো আমরা বাড়ি যাচ্ছি, আর এই যে আমাদের বাইক কত চলছে এখন? 11। গরুর গাড়ি, স্লো। আমার চুল টুল কিছু উড়বে না, একটু স্লো। চলো বাড়ি যাই, এখনো সন্ধ্যা হয়নি, সন্ধ্যার আগেই বাড়ি চলে যাচ্ছি। দেখো আমাদের এখানে আছে এটা দার্জিলিং মোমো, সবাই চেনো তাই না? সবাই চেনো। একের পর এক এখানে আছে, মানে দার্জিলিং মোমো, তারপরে ওখানে আবার কি আছে, টেস্ট এসছে, তারপরে আরেকটা দোকান আছে, অনেক দোকান, অনেক, প্রচুর। এদিকে আছে মেনু, তারপরে আর কিছু দূর গেলে ওইটা কি কফি হেভেন, অনেক কিছু, প্রচুর। বিছানাটা গোছাচ্ছি, বাবা হাঁপিয়ে গেলাম একটুখানি করেই। তো যাই হোক, বাইরে গিয়েছিলাম তো, চালুর কাছে গিয়েছিলাম। কোথায় গেছিলে? দোকানে। ও, হাঁটতে হাঁটতে দুজন মিলে একটু গিয়েছিলাম। তো দেখো কি নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি। খাবার কিনেছি, খাবার। আমি কিন্তু খাইনি, ও যাচ্ছিল বলছে মুড়ি কিনতে যাচ্ছি, মুড়ি। আমি যাচ্ছিলাম 15 টাকার মুড়ি কিনতে। হ্যাঁ, আমি বলছি ঠিক আছে তাহলে আমি যাবো তোমার সঙ্গে, আমার একটু হাঁটা হয়ে যাবে, ঘুরে আসবো। তো এই হচ্ছে মুড়ি, আর দোকানে গিয়ে এগুলো হচ্ছে আমি কিনেছি, ও কিনে দিয়েছে আমাকে, আমার সোনা খেতে চেয়েছে তাই না, ওই জন্য কিনেছি। এই দেখো চিপস, যদিও আমি এগুলো কিন্তু খাই না, বহুদিন পরে দেখে ইচ্ছা হলো, কত দোকানে যাই আসি কিনলে। আরে খাই না বা খাই পরের কথা, খেতে ইচ্ছে হলো খাবো, বাংলা কথা, খাই না। চিপস, কুরকুরে, একটা চিপস, আর এই একটা চিপস, সবুজ চিপস বেশি ভালো লাগে। আর কি আছে? আর এর ভিতরে আছে, দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো, এটা হচ্ছে তেঁতুল ইমলি লজেন্স, 5টা, 1 টাকা করে। 1 টাকা তাহলে এখনো কিছু পাওয়া যায়। 50 পয়সাও লজেন্স পাওয়া যায় এখন। 50 পয়সা এখনো চলে? 50 পয়সা চলে না, কিন্তু তুমি দুটো যদি নাও তাহলে 1 টাকা হয়ে যাবে, তখন 1 টাকাটা চলছে। এই যে নিচে হচ্ছে লিচু, দাও আমাকে হলুদটা দাও, একটা হলুদ খাই। ম্যাঙ্গো জেলি, জেলু। এই মা, কি অবস্থা সামনে ক্যামেরাটা। একটা লিচু আর একটা ম্যাঙ্গো। এই মরেছে ও কি। তো আজকে আমি খুব খুশি বন্ধুরা, সত্যি কথা আমি খুব ভালো আছি, খুশি আজকে। কেন? রিপোর্ট দেখে সারা গায়ে ফেলছে গো, পেটে বাচ্চা এসছে আর ও বাচ্চা হয়ে গেছে, কেমন করে করে তাকাচ্ছে দু এক সময়, দেখো অবস্থা দেখো। এটা পরে খাবো।